नारे तकबीर नारे रिसालत नारे गौसिया अहले सुन्नत वल जमाअत इसका अकबर कंफान है दरबारे में ताकि आपको वासी क्या रखना হবে এমএক কেন দিয়ে السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا وأعلانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأولياء أمته وعلماء ملته وفقهاء شريعته ومشايخ طريقته وأهل سنته أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه صلى الله عليه وسلم مخبرا وآبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وأصحابه وسلم صلى الله على محمد আপনারা মানুষ যে পরিমাণ আওয়াজ সে পরিমাণ হচ্ছে না যারা দুরূদ শরীফ পড়ে না ওদের গুলো আমাদেরকে করতে হবে যারা পড়ে না এদের গুলো রসুলে পাকের মাহফিল সবার করা উচিত ছিল তো এরা যখন করতেছে না এই জন্য আমাদেরকে বেশি করতে হচ্ছে মুহাব্বত সহকারে দুরূদ শরীফ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ दिल में है शौक़ ज़ियारत क्या करूं मजबूर हूँ रातों दिन करता हूँ गम में
आजारी या रसूल अल्लाह मोहम्मद सलातु या रसूलल्लाह अलैकुम ऐ बयाबान अरब तेरे बहारों को सलाम तेरे फूलों को तेरे पाकीज़ा ख़ारों को सलाम सलातु या अलैकुम जगमगाता गुंबदे खदरा पे हो रोशन दुरूद मस्जिद नबवी के नूरानी मनारों को सलाम सलातु या अलैकुम मिंबरों मेहराब जाना और सुनहरी जालियां सब्ज गुंबद के मकी के दोनों प्यारों को सलाम सलातु या अलैकुम जिस जगह पे आके सोए है सहाबा 10,000 उस बक़ीए पाक के सारे मज़ारों को सलाम सलातु या अलैकुम أعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات वतवासौ बिलहक़ वतवासौ बिस्सब्र सदक़ल्लाहु मौलाना अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल हबीबुल अमीनुल मकीनुल मतीनुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन मौलाया सल्ले व सल्लिम व बारिक अलैहि ইসলামের মূল দর্শন ইসলামের আসল পথ সিরাতে মুস্তাকিমের বাস্তব রূপ সাবিলুল মুমিনিনের স্পষ্ট বর্ণনা আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ বেতাগী ইউনিয়ন পশ্চিম পরিষদের উদ্যোগে আয়োজিত আফদালুন নাস বা'দাল আম্বিয়া আলা তাহকিক সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক সবাই বলুন রাদিয়াল্লাহু আনহু এর স্মরণে সিদ্দিক আকবর কনফারেন্স 2 দশক পূর্তি অনুষ্ঠানে সম্মানিত সভাপতি सदरे मुहतरम बेतागी आस्तानाए रहमानियार साहिब सज्जादा नशीन
पीर तरीक़त मुजाहिद अहले सुन्नत हजरतुल हाज मौलाना मोहम्मद गुलामुर रहमान अशरफ साहब दामत बरकातुहुल कुद्सिया उद्बोधक अत्र মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মুজাহিদ মিল্লাত হযরতুল আল্লামা মৌলানা মোহাম্মদ ইলিয়াস নূরি প্রধান বক্তা হিসেবে আপনাদের সামনে আমরা শুধু সুন্নি না, আমরা হানাফিও। সুবহানাল্লাহ। সুন্নি মালিকি আছে, সুন্নি শাফিঈ আছে, সুন্নি হাম্বলি আছে, আমরা হলাম সুন্নি হানাফি। আমাদের আকীদার বর্ণনা যেমন আছে, আমাদের মাযহাবের বর্ণনাও আছে। সুবহানাল্লাহ। সেই বিষয়ে আজকের প্রধান বক্তা তরুণ আলেমে দ্বীন হযরত মৌলানা মুফতি মোহাম্মদ শহীদুল্লাহ বাহাদুর, আল্লাহ তাকে বাহাদুরের মতো বলার তৌফিক দান করুন। আমিন। এই বিষয়টা নিয়ে আজকে আহলে হাদিস লামাযহাবীরা যেভাবে উঠে পড়ে লেগেছে মাযহাব ধ্বংস করার জন্য, বাতিল पर গাড়া উঠে লেগেছে আকীদা নষ্ট করার জন্য, তো মাযহাবের বিষয়ে এই আজকের প্রধান বক্তা যথেষ্ট লিখেছেন, বিশাল বিশাল তার অনেক বই আমি সম্পাদনা করেছি। আল্লাহ পাক তাকে এই খেদমত আরো বেশি করে করার তৌফিক দান করুন। তিনি যেখানেই বক্তব্য রাখেন এই বিষয়ে রাখেন, এটা মানুষের জন্য অন্তত ইয়াদ রাখতে না পারলেও শ্রোতারা আশ্বস্ত হলো যে আমাদের মাযহাবের পিছনে মজবুত দলিল আছে। সুবহানাল্লাহ। বিশেষ বক্তা অধ্যক্ষ মৌলানা সাইফুল আলম আল কাদরি এবং অত্র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মুজাহিদ আহলে সুন্নাত হযরত মৌলানা মোহাম্মদ জসিমউদ্দিন আবেদী সহ মঞ্চে তশরিফ ফরমা সম্মানিত উলামায়ে আহলে সুন্নাত, মেহমানানে গ্রামী, আমার সামনে বসা বিরাদরান ইসলাম, আশিকানে মুস্তাফা, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার খুব লজ্জা লাগতেছে যে উপরে বসার কারণ এখন পারি না, ওইভাবে বসলে শুধু হাঁটু বদলাইতে হয়। সেজন্য আশা করি উলামায়ে কেরাম, বিশেষ করে সজ্জাদা হযরত এগুলাকে বিবেচনায় রাখবেন। আশা করি আল্লাহ পাক এই মাহফিলে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন, সেজন্য আল্লাহ শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আমার বক্তব্য হচ্ছে বেতাগীবাসীর কাছে আজকে কার মাহফিল? তো সিদ্দিক আকবর কে এটা জানে না কোন মুসলমান আছে? উচিত ছিল আজকের মাগরিব থেকে কিছু সময় আমার পেয়ারা রাসূলের অতীব প্রিয় এই সাহাবীর জন্য ওয়াকফ করা, এসে যাওয়া যে সিদ্দিক আকবর এর মাহফিল। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা সুন্নিদের মধ্যে এত অলসতা আমাদেরকে পেয়ে বসেছে, এমনকি সুন্নি পরিচয় দিয়ে আবার সাহাবীর বদনামিও করেন। জোরে জোরে নাউযুবিল্লাহ, আরো জোরে বলুন নাউযুবিল্লাহ। কারণ আমরা সাহাবী চিনি নাই। সাহাবী ওই
সৌভাগ্যবান ব্যক্তি যিনি ঈমানের সাথে আমার প্যারা নবী সরকারে কোন মকাম তাজদারে মুরসালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছুক্ষণ সময় ব্যয় করেছেন এবং ঈমানের উপর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন উনি সাহাবা। আর কোন কন্ডিশন নাই যে সাহাবী হলে ১৩,০০০ রাকাত নফল নামাজ পড়তে হবে, দিনে এতবার তাসবিহ পড়তে হবে, এই কোন কন্ডিশন নাই। একটাই কন্ডিশন, ঈমানের সাথে প্যারা নবীর সামনে কিছুক্ষণ সময় আর ঈমানের সাথে কবরে যাওয়া, এই দুইটাই। সুবহানাল্লাহ। সাহাবী কারা? যার উপর আল্লাহ বলেছেন আমি এদের উপর সন্তুষ্ট হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন না। আর কারো ব্যাপারে আল্লাহ বলছেন আমি সন্তুষ্ট হয়ে গেছি? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবারা রাজি হয়েছেন, সেটা আল্লাহ বর্ণনা করতেছেন পরে। আল্লাহ আগে বলে দিচ্ছেন আমি খুশি এদের উপর। যার উপর আল্লাহ খুশি, মোল্লা খুশি না হইলে কি আসে যায়? হ্যাঁ, আমার প্যারা নবীর সাহাবীদের শান মান মর্যাদা পজিশন শ্রেষ্ঠত্ব ফজিলত বুজুর্গি দিয়েছেন আল্লাহ, পেয়েছেন নবীর মাধ্যমে। এদের সম্মান আর কাউকে দিতে হবে না, বরং এদেরকে যারা সম্মান করবে এরা সম্মানী হবে। যাদেরকে ঈমানের সাথে দেখলে তাবেঈ হয়, এই যুগের কমবখ্ত জাহান্নামী সাহাবীর শানে বেয়াদবি করে। নাউযুবিল্লাহ। সাহাবীর শানে বেয়াদবি যে করবে সে আর কিছু যাই হোক সুন্নি হইতে পারে না। আর আজকে যার মাহফিল, ওনার সাহাবিয়তকে যদি কেউ অস্বীকার করে, কেউ যদি বলে আবু বকর সিদ্দিক সাহাবী নয়, সাথে সাথে বেঈমান কাফের মুরতাদ, তার স্ত্রীর উপর তালাক, তাকে সালাম দেয়া, তার সাথে আত্মীয়তা করা, এই ধরনের ব্যক্তির পিছনে নামাজ পড়া, সবগুলো হারাম হারাম হারাম। সাহাবীর মর্যাদা কোরআনে পাক, ইসলাম রসুলে পাক দিয়ে গেছেন শিয়াদের হাতে না, না সাহাবাদের হাতে? আজ এগুলাকে যদি শেষ করে দাও তো ইসলাম কাটা, ইসলাম শেষ। কোরআন, সেই কোরআনে পাক আমার নবীর সময়ে পাণ্ডুলিপি 30 পারা একত্রিত হয় নাই, সেটা সুসম্পন্ন হয়েছে। শুরু করেছেন সিদ্দিক আকবর, সুসম্পন্ন করেছেন উসমানে গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু। সেই জন্য তো শিয়ারা বলতেছে কোরআন শরীফ আরো অনেক বড়। কেউ বলতে 40 পারা, কেউ বলতে 50 পারা, আল্লাহ জানে পারা আরো কত পারে। কিন্তু শিয়াদের মত হলো কোরআন শরীফের আয়াতের সংখ্যা 17,000। নাউযুবিল্লাহ বলেন। আর আমাদের কাছে যে কোরআনে পাক আছে সেখানে 6,666 আয়াত। বাকিগুলা কোথায়? বলে এগুলা সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমানে গনি রাদিয়াল্লাহু আনহু এরা ষড়যন্ত্র করে কোরআন শরীফ থেকে বাদ দিয়ে ফেলছে। এইসব কথায় যে নাউযুবিল্লাহ বলবে না, সে ধরা খাবে। বড় করে নাউযুবিল্লাহ বলবে। আচ্ছা, কিছুক্ষণের জন্য না পারতে তাদের কথাটা রেখে বললাম, এই 3 জনের গর্বলি বাকি হয়েছে, বলেন না?
मौला अली शेर खुदा हैदर कर्रार फातिह खैबर अली मुश्किल कुशा करमल्लाह वजहुल करीम मसनदे खिलाफते বসেছেন উনি এগুলো আনলেন না কেন? শিয়ারা তো ওনাকে মানে, ঠিক কিনা? ওই তিন খলিফায় বাদ দিলেও চতুর্থ খলিফায় তো এগুলো আনতে পারতেন, উনি আনলেন না কেন? তাহলে বোঝা যায় এদের কথা সম্পূর্ণ মিথ্যা, ধোঁকাবাজি ধোঁকাবাজি ধোঁকাবাজি। নাউজুবিল্লাহ। এবং তারা বলছে সেই আসল কোরআন 17,000 আয়াতের কোরআন এটা আছে কোথায়? বলে মাহদিয়ে মুনতাজার এইটা নিয়ে বাগদাদের সুররাবনরা ফারের ভিতর লুকায় আছে। আচ্ছা আপনারা বলুন, 1 নম্বর মাল নিয়ে কেউ লুকায়? হ্যাঁ, যেই দোকানে 2 নম্বর মাল আছে এইখানে শেখ আসলে সমস্যা আছে, ঠিক কিনা? আসল কোরআন নিয়ে লুকায় কেন আছে? লুকানোর মাধ্যমে বুঝাতে কি নয় আসল। আচ্ছা আসবে কখন? কিয়ামতের আগে। আচ্ছা কিয়ামতের আগে এটা দিয়ে আমরা কি করব? কি কিয়ামত মোকাবেলা করব নাকি 30-17,000 কোরআন শরীফ নেব? নাউজুবিল্লাহ। এই হচ্ছে শিয়াদের আকীদা। প্যারাজরিন, আজকে আমরা দ্বীন পেয়েছি, ঈমান পেয়েছি, কোরআন পেয়েছি, ইসলাম পেয়েছি। এর সবচেয়ে বড় যাদের প্রথম অবদান তারা হচ্ছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। বড় করে বলুন সুবহানাল্লাহ। দিন ধর্ম নাই, কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে জানে না, ওযু গোসলের মাসআলা জানে না। এইরকম ব্যক্তিরা যদি সাহাবীদের সমালোচনা করে এদেরকে কি করা যায়? আফসোস মুসলমান, অনেক দরবার ভক্ত নবী সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করে। নাউজুবিল্লাহ বলেন। এগুলা করতে পারতেছে কারণ বিষয় মূর্খ। ঈমান আকীদা সম্পর্কে কোনো এলম নাই। সিদ্দিক আকবরের সাহাবিয়তকে অস্বীকার করলে কাফের হবে। কেন? সিদ্দিক আকবর যে সাহাবী সেটা বর্ণনা করছেন আল্লাহ। কে বর্ণনা করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সানি ইসনাইনে ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ইয ইয়াকুলু লিসাহিবিহি। প্যারা হাজরিন, সিদ্দিক আকবর যদি সারা জীবন কোনো ইবাদত না করতেন, কিছুই না করতেন, ওনার এই 3 দিনের একটি আমল ওনার জন্য যথেষ্ট ছিল। কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর দ্বীন, রাসূলের দ্বীনকে রক্ষা করার জন্য উনি ওনার শর্ত মতো ওনার সবকিছু কোরবানি দিয়ে আরবের এই শ্রেষ্ঠ ব্যবসায়ী এই অবস্থা হয়ে গিয়েছিল, একটা জামা ধুয়ে দিলে গায়ে দেওয়ার জন্য আরেকটা ছিল না। অপেক্ষা করতে হতো সিদ্দিক আকবরকে, ওটা শুকাইলে আবার গায়ে দিয়ে তারপর বের হতো। অথচ উনি আরবের শ্রেষ্ঠ ব্যবসায়ী ছিলেন। ওনাকে কে পাগল বানিয়েছে? মদিনার রাসূলের মুহাব্বতে পড়ে সবকিছু কোরবান দিয়েছেন।
এজন্য আশিক যখন ইশকের আগুন তাকে ধরে, তার কাছে আর মাসুক ছাড়া আর কিছু থাকে না। আলা হযরত সেজন্য বলেছেন, আর রূহ ফিদা কা ফজিদ হর কা এক শোলা দিগার বার জানে ইশকা मेरा तन मन धन सब फूंक दिया ये जान भी प्यारे जला जाना। मेरा तन मन धन सब फूंक दिया मेरे जान भी प्यारे, मेरी जान भी प्यारे जला जाना। এটার বাস্তব চিত্র ছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। বড় করে বলুন যিনি ইসলাম কবুল করার সময় একবারও বলেন নাই ইয়া রাসূলুল্লাহ এটা আবার কোন ধর্ম, এটা আবার কি, এটা নতুন জিনিস, আমরা ছিলাম এক ধর্মে, এটা কি, কিছুই বলেন নাই। শুধু রাসূল বলেছেন, আবু বকর আল্লাহ আমাকে রাসূলুল্লাহ নবিউল্লাহ বানিয়েছেন, নবুয়ত দান করেছেন, তুমি এটা গ্রহণ করো। উনি পরে দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোন প্রশ্ন করেন না। কেন? মানুষ বলল আবু বকর একটি নতুন দিন, আপনি একটু জানতে চাইবেন না এটা কি? জানার প্রয়োজন নেই বলে, আছে তো জানলেন না যে? বলে আমার কি প্রয়োজন জানার, আমি তো আগেই জেনে ফেলছি। আমি তো সেই সোনালী মুহূর্তের প্রহর গুনতেছিলাম, আমি সেই সময়ের অপেক্ষায় ছিলাম কখন তিনি বলবেন আবু বকর আমার গোলামি ইখতিয়ার করো। আমি আবু বকর তো সেই মুহূর্তের অপেক্ষায় ছিলাম, সেই সোনালী মুহূর্তে এসেছে, আমি সেটা উপভোগ করলাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। বয়স্ক পুরুষদের মধ্যে সবার আগে ইসলাম গ্রহণ করেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। बड़ों में सबसे पहले जिसने तस्दीक रिसालत की, बड़ों में सबसे पहले जिसने तस्दीक रिसालत की, सदाकत में कोई सिद्दीक अकबर हो नहीं सकता। मिसाले मुस्तफा कोई पैगंबर हो नहीं सकता। अरे सितारे लाख चमके मेरे अनवर हो नहीं सकता। सलात कोई हो मुत्तकी हो आलिम ज़ाहिद ज़माने में, कोई हो मुत्तकी हो आलिम ज़ाहिद ज़माने में, मगर आले मोहम्मद के बराबर हो नहीं सकता। सलात আরে সিদ্দিক আকবরের মতো নাই, নবীর মতো কেমনে থাকবে? এরা কত বড় বোকা বাতিলরা। আবু বকরের মতো একজনকে দেখা নাই। আবু বকর सदाकत में कोई सिद्दीक अकबर हो नहीं सकता। সৈয়দনা সিদ্দিক আকবর আল্লাহু আকবার, আল্লাহ জানেন ওনার কলবের মধ্যে কি পরিমাণ নবী প্রেম ছিল, এটা উনি জানেন, ওনার খোদা জানেন, ওনার রাসূল জানেন। আজকে আমরা একটু সময় কোরবানি দিতে পারছি না। আজকে আসলে এখানে সাদা দিতে হবে এরকম কোন ঘোষণা হয়েছে না।
সিদ্দিক আকবর সব দিয়ে ফেললেন। মানুষ বলতেছে কাফের মুশরিকরা যারা তার ব্যবসায়ী পার্টনার ছিল, ব্যবসার ক্ষেত্রে তার সাথে ছিল, এরা বলতেছে আবু বকর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে পড়ে ধ্বংস হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। সিদ্দিক আকবর এই কথা শুনে মনে মনে বলছে আল্লাহ এদেরকে আমি কেমনে বুঝাই, কোন মহব্বতের আগুন আমাকে জ্বালিয়ে পুড়ে ছাই করতেছে, এটা তো ওরা বুঝবে না। যার কাছে পুরুষত্ব নাই তাকে বিশ্ব সুন্দরী এনে বিয়ে করাই দিলেও লাভ কি? কোন লাভ হবে না। নবী প্রেম যাদের কাছে নাই তাদের কাছে দুরূদ সালাম কি? এরা এগুলো নিয়ে ঠাট্টা করবে। একটা ঠাট্টার ভিডিও ভাইরাল হয়েছে না? সবাই লেখেন এরা বেঈমান। এরা কি? আমার নবীর দুরূদ ও সালামকে যারা হাসি ঠাট্টা বানিয়েছে এরা কাফের, এরা কাফের, এরা কাফের, এরা বেদীন, এরা জাহান্নামী, এরা এদের বউ তালাক, এদের সাথে সালাম কালাম শরীয়ত মতে হারাম হারাম হারাম। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দুরূদ সালামকে কিভাবে ঠাট্টা করতেছে, মিলাদ কিয়ামকে হাসি আসতে আসতে গায়ের উপর পড়তেছে। আফসোস, আল্লাহ দেখাচ্ছে তো কার কি হাকিকত। এদেশের মানুষ বলতো একটা বড় নিরীহ জামাত আছে, নিরীহ বেশি ভালো, কোন কিছুতে নাই, শুধু আল্লাহর দ্বীনের খেদমত করে। এটা কোন জামাত বলেন না? তাবলীগ জামাত। এত বছর ডাইল খেয়ে যে শক্তি হয়েছে, শক্তির প্রদর্শন তো আপনারা দেখছেন। এরা যদি নিজেদের মধ্যে এভাবে মারামারি করে তো প্রতিপক্ষকে কি করবে আল্লাহ জানে। এখন তো মারামারি তারা তারা কারা কারা বলেন না, কারা কারা তারা তারা, যাদের কাছে গরুঘর আর মসজিদ পার্থক্য নেই। বাইতুল মুকাররম মসজিদের জুতা মারামারি দেখেন নাই? হ্যাঁ, শেষ পর্যন্ত বাক্স মেরে দিছে। আমি এই ঘটনার পর অনেক জায়গায় বলছি যে এই ঘটনায় এক পক্ষের লাভ হয়েছে, যে আশেপাশে যাদের স্যান্ডেলের দোকান আছে ওদের কি হয়েছে? লাভ হয়েছে। আর সারা দুনিয়ার মানুষের কাছে, পুরা মুসলিম বিশ্বের কাছে এই কমবক্ত গুলো পুরা বাংলাদেশের মুসলমানের মাথা নিচু করে ফেলছে। একটা জামানা ছিল এই বাড়িতে মাহফিল হলে ওই বাড়িতে জানতো না, ঠিক না? আর এখন বেতাগিতে মাহফিল হচ্ছে, বেতাগির মানুষ দেখতেছে না, না আসলে, কিন্তু আমেরিকার মানুষ দেখতেছে। ছি 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 ছি, জুব্বা গায়ে দিয়ে কাণ্ড। আমাদের দেশে চুরি ডাকাতির অনেক লোমহর্ষক ঘটনা আছে। ডাকাতের মাথায় টুপি, গায়ে জুব্বা, এরকম কোন ডাকাতি ইতিহাসে। কিন্তু ময়মনসিংহে যে দরবারে এটা চুরি ডাকাতি, দিন দুপুরে, আগের জমানায় ডাকাতিও দিনে হইতো না, রাতে। এটা হচ্ছে লুটপাট। এটা কি লুটপাট? কিন্তু বড় আশ্চর্য বিষয় হলো কোনদিন কোন এই লুটতরাজকারীর মাথায় কি থাকতো না, গায়ে জুব্বা থাকতো না। কিন্তু এবার বাংলাদেশে এমন একটা চিত্র বেরিয়ে আসলো যে এই লুটেরা, ডাকাত, ছিনতাইকারী, জাপ্তাবাজ, এদের মাথায় টুপি, গায়ে কি জুব্বা। মানুষ দুই ধরনের মোষ দেখছে,
একটা 4 পা বিশিষ্ট মোষ আর একটা 2 পা বিশিষ্ট। পার্থক্য ছিল শুধু সিং ছিল না, কি ছিল না? মানুষ যা বলছে আমি প্রথমে খেয়াল করিনি, বাস্তবে মহিষের সাথে তার যথেষ্ট মিল আছে। এরা এটা কেন করছে জানেন? দিন দুপুরে এদের ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি এই ফতোয়া দিয়ে গেছে যে তাদের আকীদা যারা মানবে না তাদের জান মাল সব হালাল, এদেরকে মেরে ফেলাও জায়েজ, এদের মালমাত্তা লুট করাও জায়েজ। এটা আব্দুল্লাহ নজদির কি ফতোয়া বলেন না? ফতোয়ায়ে স্বামী বাবুল মুগাত খুলে দেখেন, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি বলেছিল আমার আকীদা যারা বিশ্বাস করে না এরা সবাই মুশরিক, এদের জান মাল আমার অনুসারীদের জন্য হালাল। এরা ফতোয়া ওইটা অনুসরণ করে এই কাজ করছে দিনের বেলা। ফতোয়া স্বামীতে দেখেন তো। প্যারাজরিন এই মুহূর্তে আল্লাহ প্রত্যেকের পরিচয় প্রকাশ করতেছে। যাদেরকে বেশি আল্লাহওয়ালা মনে করতেন এরা বাঁশ দিয়ে মানুষ মারে, আশেপাশের বাড়িঘর জ্বালায় দেয় এবং অনেক ধারালো জিনিস তাদের মধ্যে পাওয়া গেছে। আগে মনে করতাম শুধু কেতাকা নিয়েছে, এখন দেখতেছি না খুনাখুনি কেতাকা নিয়ে, এখন কি সুন্নি মুসলমানরা একটু অপেক্ষা করুন। এই বাংলাদেশে আমরা না দেখলেও এক সময় এই দেশের মুসলমানরা বলবে যে আসল ইসলামের পথ আহলে সুন্নাত ওয়াল জামাত। কারণ আহলে সুন্নাতের ইতিহাস কলুষিত হবে না। এটা নবীর দল, এটা সাহাবাদের দল। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো সিদ্দিক আকবর বলছেন এই কাফের মুশরিক এগুলাকে আমি কেমনে বুঝাই? আমি যে ক্ষতিগ্রস্ত নই, আমি যে সবচেয়ে বেশি লাভবান, এটা আমি কেমনে বুঝাই? তো আল্লাহ বলেন আবু বকর তোমাকে বুঝাইতে হবে না, আমি বুঝাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জিবরিল যাও সূরা আসর নিয়ে যাও, বলো ওয়াল আসরে, আসরের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে নেক আমল করেছে এরা সফল কাম, এরা লাভবান, এরা কামিয়াব, এরাই সার্থক, এরাই সফল। বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের শানে নাযিল হয়েছে। শুরুতে আল্লাহ শপথ করেছেন ওয়াল আসরে, ওয়াল যোহরে বলে নাই, ওয়াল ফজরে এক আয়াতে আছে, ওয়াল মাগরিবে ওয়াল ইশায়ে বলেন নাই, ওয়াল আসরে। এটা আমাদেরকে আল্লাহ শিখাচ্ছেন সময়ের দাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। আজকে অনেকেই মনে করছেন মাহফিলে না এসে সময়কে ইবাদত করেছেন, ঘরে বসে দোকানে বসে করতেছেন। সময়ের মূল্য ওরাই বুঝেছেন যারা মাহফিলে এসেছেন, যে জীবনের কিছু সময় যদি আল্লাহ রাসূলের জিকিরে সাহাবায়ে কেরামের স্মরণে কাটাইতে পারি, এটাই আমার নাজাতের ওসিলা হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সালাতুল ইয়া সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, नबी से इश्क है मुझको, नबी ज़ादों से उल्फत है, कोई कुछ भी कहे मशर मगर मेरी ये हालत है। सलात या मुहतरम हाज़रीन,
সিদ্দিক আকবর ওই সফল ব্যক্তি। রসুল পাক মেহরাজে গিয়েছেন, কাউকে সাথে নিয়ে যান নাই, শুধু কে ছিলেন সাথে? জিবরিল আমিন আলাইহিস সালাম। তাও কতটুকু? সিদরাতুল। এরপর যখন যাচ্ছিলেন রসুল পাক বলতেছেন আমার ভয় লাগতেছে, কেউ নেই। তো আওয়াজ আসলো, কিফ, দাঁড়ান, কিফ ইয়া মুহাম্মদ ফাইন্না রাব্বাকা ইউসাল্লি। এটা তো আওয়াজ আসছে, কিন্তু আওয়াজটা কার? সিদ্দিক আকবরের। কে মানি? এটা তো আসছে আল্লাহর পক্ষ থেকে, কিন্তু সাউন্ড ছিল আল্লাহর কথার মধ্যে কওলে উরা লাহনা নাই, আওয়াজ নাই। আল্লাহর কথার মধ্যে আওয়াজও নাই, সুর নাই, কোন বুঝার এই ধরনের কিছু নাই, কিন্তু এটা কথা আল্লাহর আওয়াজ আবু বকরের। তার মানে আল্লাহ বলেন, আবু বকর, সঙ্গত কারণে তোমার মেরাজ হয় নাই, এটা তোমার জন্য না, কিন্তু রাসূল এর মহব্বতের কারণে তোমার আওয়াজের হলেও মেরাজ হয়েছে। তোমার আওয়াজ, তোমার সাউন্ড, এটা ওখানে শোনা গেছে। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, সিদ্দিক আকবর এর মাকাম যদি বুঝে তো ফারুক আজম বুঝেছে। আলতু আলতু মানুষ এগুলোকে বুঝে। সিদ্দিক আকবরকে উম্মতের মধ্যে সবচেয়ে বেশি চিনেছেন ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু। শুনেছেন আপনারা? উম্মুল মুমিনিন মাশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, একদা আকাশে তারকা পূর্ণ রাত, একেবারে আকাশ জুড়ে তারকা ঝিকমিক করতেছে। এই সময়ে রাসূলের পাক আমার রানের উপর মাথা মুবারক রেখে আরাম ফরমাচ্ছেন। সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা বড় জ্ঞান পিপাসু ছিলেন, রাসূলের পাককে বেশি প্রশ্ন করতেন। ওনার প্রশ্নের কারণে অনেকগুলো মাসআলা আমাদের মা বোনদের ওনার কারণে সমাধান হয়েছে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিসে আছে, মহিলা একটা আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাসিক হলে কেমনে পাক হবো? রাসূলের পাক বললেন, সুগন্ধি মাখা একটা কাপড় নাও, এটা বেঁধে রাখো। কেমনে বাঁধবো, কোথায় বাঁধবো? এখন এগুলা মেয়েদের বিষয়, এগুলা কি পুরুষরা এইভাবে খোলা বলে বলতে পারে? তো মেয়েটা কিন্তু মনে একটু ইয়াটাকে খামা বিস্তারিত জানতে চাচ্ছে। তো উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা মহিলাকে টেনে নিয়ে ভিতরে নিয়ে সব বুঝাই দিল। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এত চৌকুশ ছিলেন, এত বিচক্ষণ ছিলেন, এত বুঝতেন। জলিলুল কদর সাহাবী কোনো কিছু বুঝে না আসলে সমাধানের জন্য উম্মুল মুমিনিনের কাছে যেতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূলের পাকের প্রত্যেকটা কিছুকে ওনা পর্যবেক্ষণ করতেন। একদা প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের বাইরে কাজে চলে গেছেন, উম্মুল মুমিনিন দেখতেছেন এই আরবে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে কালো হয়ে গেছে, ঝুম বৃষ্টি নেমেছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। উম্মুল মুমিনিন চিন্তা করে গেলেন, এই সময় রাসূল পাক গেলেন কোথায়? কারণ আরবের মধ্যে বৃষ্টি হওয়া এটা তো একটা আশ্চর্য বিষয়, প্রচুর বৃষ্টি হচ্ছে। কিছু সময় পর রাসূল পাক আসছেন, তশরিফ আনছেন। উম্মুল মুমিনিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য খুব চিন্তিত। বল, কেন?
প্রচন্ড বৃষ্টি বাতাস, আপনি কোথায় গেলেন? আয়েশা তুমি কি ঘুম গেছিলা? কেন? কি জ্বর, কি বৃষ্টি, কোথায়? কোথায় মানে ইয়া রাসূলুল্লাহ আমি চোখে দেখছি। বলে না তুমি স্বপ্নে দেখছো। ইয়া রাসূলুল্লাহ আমি ঘুমাই নাই, দিনের বেলায় আর কি ঘুম, আমি জাগ্রত ছিলাম। তুমি বাইরে দেখো তো, প্রচন্ড বৃষ্টি হলে বাইরে তো একটা চিহ্ন থাকবে, কমপক্ষে ভিজে ভিজে তো থাকবে। উনি বাইরে দেখলেন যে ঠিক সব শুকনো। বল কিরে আমি তো ঘুমাইনি, এগুলো কি দেখতেছি? এখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এটা আর নজর বন্ধ করেন, আমি দেখছি যে এটা ঠিক, রহস্য কি এটা আমি জানি না। আপনি এটা রহস্য বলেন। বলে আয়েশা শুকনা জমিন দেখতেছো, আমি আর কি রহস্য বর্ণনা করতে? তুমি যা বলতেছো এটা আমি শুনেছি তো। না ইয়া রাসূলুল্লাহ এটা কি নিশ্চয় কোনো রহস্য আছে? বিরক্ত করতেছে না, এটা বলতে হবে। এবার আমার প্যারা নবী বললেন, আয়েশা আমি যখন ঘরে ছিলাম না, আমার ব্যবহৃত কোন জিনিস তুমি ব্যবহার করছো কিনা? আপনি কথা আরেকদিকে কেন নিয়ে যাচ্ছেন? আমি বলতেছি কি, আপনি বলতেছেন কি? আয়েশা জবাব দিচ্ছি তো, তুমি বলো না। বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এই ঘর গোছানোর সময় আপনার যে এমনই চাদরটা আছে এটা কিছুক্ষণ আমি গায়ে দিয়েছিলাম। স্বামীর এই জিনিস স্ত্রী ব্যবহার ঘরের মধ্যে ব্যবহার করতেই পারে। বহিরা মাদ্রাসায় একজন হুজুর ছিল, নাম বলবো না, বড় মুহাক্কিক আলেম ছিলেন। উনি একদিন এই বউয়ের তামিজাদ্দ ছিল যে ওই সময় চাদর এটা গায়ে দিয়ে ক্লাসে ছিল, তাড়াতাড়ি কোনটা গায়ে দিছে দেখে নেই। এখন ছেলেরা তো একটু একটু আসতেছে, আর এটা মেয়ের কাপড়। এখন তো ছেলে মেয়েদেরকে শাসন করা কঠিন। জামিয়া আহমদিয়া সুন্নিয়ায় যখন হুজুর গজালি জামা আল্লামা মুসলিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি প্রিন্সিপাল ছিলেন, এখন ফজরের নামাজের জন্য উনি ওখানে মারামারি পিটাপিটি সব চলতো ওটার জন্য। একজনের তাড়াতাড়ি উঠে টুপি খুঁজতে যায়, ঘুম তো শুগে ঠিক করতে পারে না, পায়জামা মাথায় দিয়ে চলে গেছে। পিছনে ফুরাল এটা ঝুলতেছে, ছেলে সব মসজিদে হাসতেছে, এত জানে না যে মাথায় পায়জামা টুপি না। ইয়া রাসূলুল্লাহ আপনার এমনই চাদরটা আমি কিছুক্ষণ পরেছিলাম, আয়েশা সেইটা তোমার জন্য রাডার হয়ে গেছে। এইটা গায়ে দেওয়ার কারণে আমি অন্য এক জগতে আমার একজন উম্মত ইন্তেকাল হয়েছে, জানাজা পড়াইতে গিয়েছি, আর সেখানে প্রচন্ড বৃষ্টি হয়েছে, সেটা তুমি এখান থেকে দেখেছো। তো প্যারাদরিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ওই ব্যক্তি যিনি প্রথমে প্রস্তাব দিয়েছিলেন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাদী করার জন্য, আমার রাসূলের সাথে আত্মীয়তার সম্পর্ক করার জন্য ফারুকে আজমও প্রস্তাব দিয়েছেন। এরকম অনেক প্রস্তাব আসছে। রাসূল পাক তখন কি বলতেন? ইন্নাহা সগীরাতু, ফাতেমা তো এখন ছোট। এটা মা বাবাকে একটা শিক্ষা দিলেন রাসূল পাক, যে আপনার মেয়ে একজনকে দিতে আপনার ইচ্ছে নাই, এটা বলবে না আমার মেয়ে দেখতে আসছো, হেডাম আসুনি যাও তোমাকে দেবো না। এটা মেয়ের বাবা কোনোদিন এরকম বলতে, একটা কৌশলী জবাব দিতে হবে। রাসূল পাক দিয়েছেন ইন্নাহা সগীরাতু, আয়েশা ফাতেমা এখনো, কারণ এটা কোন সিদ্দিক আকবর ফারুক আজমকে অপছন্দ করছেন তা না, বরং খাতুনে জান্নাতের বিয়ের প্রস্তাব তো ওখান থেকে আসবে।
যে ঘরের ছেলে মেয়েরা খেলাধুলা করলে এটা রেজাল্ট আসমান থেকে আসে। আহলে বাইতকে কে চিনেছে? হযরত ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা পাথরের উপর লেখছে, লেখা। আগে আমরা সিলেটে লিখতাম না, এখনকার ছেলেরা সিলেট চিনবে? বলে হ্যাঁ, সিলেট একটা ডিস্ট্রিক্ট আছে, সিলেট একটা ডিস্ট্রিক্ট আছে। কিন্তু সিলেট পেন্সিল যে ছিল এটা আজকাল ছেলেরা দেখেও নাই, জানেও না। হযরতে ইমামাইন করিমাইন হাসানাইন রাদিয়াল্লাহু আনহুমা মার কাছে গেছে, আম্মা আমাদের লেখা খুব সুন্দর হয়েছে। দুইজন একজনের থেকে মাত্র 6 মাস, অল্প দিনের বড় ছিল। ওনাদের বেঁচে থাকাও ছিল একটা করামত। সুবহানাল্লাহ। গাতনের জন্য চিন্তা করলেন, একজনেরটা যদি সুন্দর হয়েছে বলে আরেকজনের মনে কষ্ট পাবে, বলে এইটার রেজাল্ট দিবে তোমাদের বাবা। সবাইকে দুইজনে গিয়ে জড়িয়ে ধরছে, বাবা আব্বা আমরা 2 ভাই লেখছি, কার লেখা সুন্দর হয়েছে। ইনিও চিন্তা করেন কারটা সুন্দর বলবেন, একজনেরটা সুন্দর হয়েছে বলে আরেকজন মন খারাপ করবে। ইনি বললেন এটার ফয়সালা তোমাদের নানা দিবে। এবার গিয়ে আমার পেয়ারা নবীর দরবারে গিয়ে দুইজনেই জড়িয়ে ধরলাম, নানা যান আমরা দুইজনেই লিখছি, কার লেখা সুন্দর হয়েছে। রসুলের পাক কি চিন্তা করলেন, একবার এদিকে দেখেন একবার ওদিকে দেখেন, কিছু বলতে জানে নানা বলেন না আমাদের কার লেখা সুন্দর হয়েছে। তো আল্লাহ বলেন, জিবরিল একটা আপেল নিয়ে ঠিক মাঝখানে 2 টুকরা করে দুইজনের লেখার উপর ছেড়ে দাও, ফল বের হোক। সুবহানাল্লাহ। আমাদের দেশে রেজাল্ট হওয়ার দিনে কি বলে, একটা ডামিস ফলের হয়তো আজিয়ে খাসা লইছে ফল বাইরে খাসা করি যোন ডামিস ফেল করে জানে। রসুল পাক চুপচাপ জিবরিল আমিন একটা আপেলকে 2 টুকরা সমান ভাবে করে দুইজনের লেখার উপর ছেড়ে দিলেন। আর রসুল পাক বললে উঠলেন যে হাসান আর হুসাইন তোমরা দুইজনের লেখাই সবচেয়ে বেশি সুন্দর হয়েছে। বলুন সুবহানাল্লাহ। তো প্যারাজরিন সিদ্দিক আকবর মেয়ে বিয়ে করে যখন আত্মীয়তা করতে পারেন নাই, তো 6 বছর বয়স্কা উম্মুল মুমিনিন এই ছোট্ট মেয়েটিকে রসুলের পাকের আজ্ঞা দিয়ে রসুলের পাকের সাথে আত্মীয়তার সম্পর্ক করলেন। ফারুক আজমে কি কাজ করলেন? হযরত হাফসা উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহা ফারুক আজমের মেয়ে, ইনারা রসুলের পাককে তো সিদ্দিক আকবরকে যা চিনেছে সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি চিনেছেন ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু। আমার নবীকে উম্মুল মুমিনিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আকাশের তারার সমান নেক আমল করছে এমন উম্মত আপনার উম্মতের মধ্যে কেউ আছে? এটা প্রশ্ন সহজ না কঠিন? কি অল্প কঠিন না বেশি কঠিন? এই প্রশ্নের জবাব দিতে অনেকগুলো জিনিস জানা থাকতে হবে। 1 নম্বরে জানতে হবে আকাশের তারার পরিমাণ কত। 2 নম্বরে জানতে হবে সকল উম্মতের আমলের পরিমাণ। আবার আমল তো একই সমান হইতে পারে একাধিক মানুষের। শিক্ষকরা যখন খাতা নিরীক্ষণ করে, খাতা খাতা কি কাটে না নিরীক্ষণ করে? এটাকে আমরা বলি কি, খাতা কাটতে কাটতে রাতে গুঞ্জন হয় এত কাটা কিনলে কাটিলে কেসি খান ব্যবহার। এই খাতা কাটা মানে নিরীক্ষণ করা, আনসার রাইট কিনা, উত্তর সত্য কিনা, এটাকে আমাদের দেশে বলে কি? এরকম কথাগুলো ভুল না, যা বলে এগুলোই শুদ্ধ। মাথা সরে না কয় না, মাথা সরে দেন চুলা সরে দেন, হ্যাঁ মাথা না
মাথা শরীরে তো মাথা জিবে প্লেনের মাঠে গিয়ে তো আসলে আশ্রয় কি চুল, কিন্তু মানুষ বলে কি মাথা আশ্রয়। এটার আরবিতে কায়দা আছে, জরব বলে মজরুব মোরাদ নেয়া। এখন যখন টোটাল করতে গেছে দেখছে যে 70 নম্বর 5 জনে বেশি। টোটাল যখন করছে 70 কয়জনের হয়ে গেছে, হইতেই পারে। তাহলে আসমানির তারা পরিমাণ আমল, তারা কত এটাও জানতে হবে, উম্মতের আমল কি পরিমাণ, আবার একই পরিমাণের আমল কয়জনের, তার মধ্যে সবচেয়ে আর তারা পরিমাণ আমল কার, এইসব না জানলে উত্তর দেওয়া কি সম্ভব? রসুলকে এরকম আনুমানিক উত্তর দিতে পারেন? মোল্লা তো বিয়াজার কাছে যখন জানতে চাইলো এখানে কাক কি পরিমাণ আছে, 9,999টা আছে, উনি কি গনছেন? তো সমাধান কি দিলেন? যদি বেশ হয় তো বুঝতে হবে অন্য দেশ থেকে বেড়াইতে আসছে, আর যদি কম হয় তাহলে এই দেশের কাক অন্য জায়গায় বেড়াইতে গেছে। এটা হচ্ছে মোল্লা তো বিয়াজার কি জবাব। রসুল তো এরকম জবাব দিতে পারেন না, কারণ আল্লাহ বলেছেন ওয়ান্নাজমে ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রাসূল আনুমানিক জবাব দিতে পারেন না, সঠিক জবাব দিবেন। রসুল তো বললেন না আয়েশা প্রশ্ন করতেছো ঠিক আছে, এত জটিল কঠিন প্রশ্ন করবা, এগুলা কি তাৎক্ষণিক জবাব দেওয়া সম্ভব? না না, আমার রসুল তাৎক্ষণিক জবাব দিলেন। আমার উম্মতের মধ্যে আসমানের তারা পরিমাণ নেক আমল ওমরের। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন বলুন রসুল কেমনে বললেন? সৈয়দনা ওমর রাদিয়াল্লাহু আনহু সব আমল কি রসুল পাকের সামনে করেছে? উনি ঘরে বাড়িতে আমল করেননি? উনি কত জায়গায় গিয়েছেন, ওনাদের থেকে হাদিসের সংখ্যা কম কেন? ওনারা গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকতেন, রসুল পাকের সামনে সবসময় বসে থাকতে পারতেন না, এই জন্য ওনাদের থেকে হাদিসের সংখ্যা কম। এখন উনি আমল করেছেন সফরে, আমল করেছেন ঘরে, আমল করেছেন ভিন্ন জায়গায়, এগুলো রসুল কেমনে জানবেন? এই প্রশ্ন যদি ওয়াহাবীদেরকে করেন বলবে জিবরিল বলছে, তো জিবরিল বলছে যে এটা তো এখানে নাই, তো হতেন জিবরিল লইয়া আইলে। রসুল নবীগণ আল্লাহ তাদেরকে এমন পাওয়ার দিয়েছেন, যখনই কিছু বলতে চান সব ওনাদের সামনে, ইচ্ছা যখনই হবে। তার প্রমাণ হচ্ছে হযরত ইউসুফ সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম ওনার বাড়ির কাছে কূপের মধ্যে ওনার প্রিয় সন্তান ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দিয়েছে, এটা উনি বললেন না। আর মিশরের থেকে যখন ইউসুফ আলাইহিস সালামের জামা নিয়ে বের হয়েছে, ইনি বলতেছেন ইন্নী লা আজিদু রিহা ইউসুফা লাউলা আন তুফাররিদু। কোথায় মিশর আর কোথায় ইরাক? সেই ইরাকের জমিনে বসে বলতেছে আমি ইউসুফের খুশবু পাচ্ছি, আর বাড়ির কাছে ইউসুফকে কূপে ফেলে দিছে, ইয়াকুব আলাইহিস সালামের খবর নেই। ব্যাপার কি? ব্যাপার হলো ওইদিকে ওনার জ্ঞানের শক্তিকে প্রয়োগ করেন নাই, আর যখন জ্ঞানের শক্তিকে প্রয়োগ করেছেন তো মিশরের থেকে ইউসুফ আলাইহিস সালামের জামার খুশবু ওনার নাকে এসে যাচ্ছে। আরবে রুমি মসনবী শরীফে বলছেন গায়ে বরতা রোমে আলা নশিনব গায়ে বর পস্তে পায়ে খুদ নবী নমো সায়াতুলিয়া আলাইকুম। এখন নাম আসছে কার? সাইয়েদনা
ফারুকে আজমের হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মনে মনে ছিল এত বড় শ্রেষ্ঠত্ব যদি পাওয়ার মতো কেউ থাকে তো আমার আব্বাই হবে। এটা বাবা হিসেবে নয়, বাস্তব। এটা কি বাস্তব, এটা অতিরিক্ত চাওয়া না। কিন্তু ওনার মনে মনে ঘুরপাক খাচ্ছে সাইয়েদনা ওমরের আমল যদি এই পরিমাণ হয় আমার আব্বার অবস্থা কেন। এটা বলতেছেন না রসুলের, আমরা বুঝলে নবী তো বেশি বুঝবেন। এটা তো ওনার মধ্যে ঘুরপাক খাচ্ছে। তো রসুলের পাক বললেন, আয়েশা সিদ্দিক আকবরের আমলের অবস্থা কি জানো? জামিউ হাসানাতে ওমরা কাহাসানাতিন ওয়াহিদা মিন হাসানাতে আবী বকর রাদিয়াল্লাহু আনহু। আয়েশা, ওমরের সারা জীবনের এই যে তারকা পরিমাণ আমল এক পাল্লায় দিলে আবু বকরের একটা আমল এক পাল্লায় দিলে দুই সমান হবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। প্যারা হাজরিন, আবু বকর আর ওমরের মধ্যে রাদিয়াল্লাহু আনহুমা এই তফাৎ যদি হয় তো নবীর সাথে কেমনে ধাক্কাধাক্কি করতেছো? কাসেম নানুতুবি লেখছে তাজিরুন নাসে যে নবী উম্মত থেকে শ্রেষ্ঠ হয় এলমের দিকে, বাকি আমল। তাজিরুন নাস তৃতীয় পৃষ্ঠা আছে, বলে আমলে তো উম্মত দৃশ্যত কোন কোন সময় নবীর বরাবর হয়ে যায়, বলকে বড় भी जाता है। আমলের দিক থেকে রসুল থেকে উম্মত আগেও চলে যেতে পারে। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ, আরো জোরে বলুন নাউযুবিল্লাহ। তিনি দেওবন্দের প্রতিষ্ঠাতা হোক, তিনি যে হোক, আমার প্রশ্ন হলো এই ধরনের কথা যখন মাঠে একজন আলেম বলবে তখন কেউ কেউ তো মনে করতে পারে যে বাস্তবে না হলেও দেখতে আমি রসুলের চেয়ে আগে। উম্মতকে কি হেদায়েত করলো না গুমরাহির রাস্তা খুলে দিল? এমনি আমল নাই, সেখানে যদি কেউ একটু ইশরাক, দোহা, চাষ, জাবাল, আওয়াবিন, তাহাজ্জুদ এগুলো পড়ে মনে মনে তো হিসেব করবে রসুল তো এগুলো পড়তে পারে না, আমি তো তার চেয়ে বেশি পড়তেছি মোটামুটি। এই খেয়াল সেই উম্মতের মধ্যে আসবে, তার কি আর ইমানের কোনো হেফাজত থাকবে না? এই রাস্তাটা খুলে দিলেন কাসেম নানুতুবি। কিতাব লেখকদার হবে কথা নাই দেন না, বাহ্যত বলছে তো, বাহ্যিক ভাবেও উম্মত নিজেকে নবীর চেয়ে অগ্রসর মনে করা, এটা তো উম্মতের ধ্বংসের জন্য যথেষ্ট। জোরে বলুন নাউযুবিল্লাহ, আরো জোরে বলুন নাউযুবিল্লাহ। এইভাবে বাতিল পন্থীদের প্রত্যেকটা আকীদাকে যদি বিশ্লেষণ করা হয়, এইসব কথার কোনো প্রয়োজন ছিল না। অপ্রয়োজনীয় কথা লিখে বলে সরল প্রাণ মুসলমানের ঈমান ধ্বংস করেছে ইহুদি নাসারার টাকা খেয়ে। এগুলাই করছে তারা, তাদের কিতাবগুলো এটাই প্রমাণ করে। না এইসব আলোচনার দরকার কি? আল্লাহ মিথ্যা বলতে পারেন কি? মিথ্যা বললে মানুষ ইমামকে ইমাম রাখে না, আর এরা কথা তুলছে যে আল্লাহ করে কিনা। এইসব প্রশ্নের প্রয়োজনটা কি ছিল? প্রশ্ন ওইটা আসবে যেটা উম্মতের প্রয়োজন আছে, উম্মতের যেটা প্রয়োজন আছে ওইগুলা প্রশ্ন হবে। যে মোবাইলে আবদা করাইলে হবে নি, এখন অনেকেই প্রশ্ন করে মোবাইলে তালাক দিলে হবে কিনা। এগুলো হচ্ছে প্রয়োজনীয় প্রশ্ন। খাদ্য রেগা করেনি তো বাঁধর না, এনে গা নাই অনর্থ গেলে খাদ্যই। এরা তো চুলকায় ইসলামকে কত বিক্ষত করেছে। সিরাতে মুস্তাকিমে লেখছে উম্মতের অনেকেই সাহাবীর থেকে অনেক উচ্চ। বেশ
আব্দুলিয়ত সাবেত নাউজুবিল্লাহ। এগুলা তো পরবর্তীদেরকে ভিতরে অহংকারের রাস্তাটা খুলে দেয়া। আর রসুল বলছেন যে ওমরের আকাশের তারকা পরিমাণ আমল সিদ্দিক আকবরের একটি আমলের মতো। তাহলে সিদ্দিক আকবরের বাকি আমল, তাহলে ফারুক আজমের সাথে, যদিও সিদ্দিক আকবরের পর পর ফারুক আজমের তফাৎ অনেক, বড় করে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এটা কোন আমল? একটা যেটা বলছেন এটা হচ্ছে গারে সুরে আমার রসুলকে নিয়ে যে 3 রাত অবস্থান করেছেন সেটা। এখানে না তসবিহ, না তাহলিল, না জিকির, না নামাজ, এখানে তো দাঁড়ানোরও কিনে সুযোগ, শুধু রসুলকে নিয়ে বসেছিলেন। এই আমলটা এত দামি হয়ে গেছে যে সাইয়েদনা ফারুক আজম বলতেন আবু বকরকে, আই সিদ্দিক আকবর, আপনার ওই একটা আমাকে দেন, আমার আকাশের তারা পরিমাণ সব আপনি নিয়ে যান। এখানে কি করেছেন? এখানে সবচেয়ে বেশি ইশকে রাসূলের প্রমাণ পেশ করেছেন আবু বকর সিদ্দিক। সেখানে প্রমাণ দিয়েছেন আমি রসুলকে প্রাণের চেয়ে অনেক বেশি ভালোবাসি। বরাবর বলুন সুবহানাল্লাহ। কারণ আরবের অংশ এই, উনি যে জানতেন আরবের শুকনা জায়গায়, আমাদের দেশেও শুকনা জায়গায় থাকবে বিষাক্ত সাপ। আরবের সাপ অনেক বিষাক্ত। উনি গর্ত 2টাতে 2 মুড়ি লাগাই, বাকিগুলা ওনার গায়ের চাদর ছিঁড়ে 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 বন্ধ করেছে। আসলে আমি চিন্তা করলাম, আমার চিন্তা ভুল কি শুদ্ধ জানি না, মানুষ যদি আত্মরক্ষার জন্য লুকায়, একটা রেঞ্জের বাইরে গিয়ে লুকায়। বেতাগিতে শেখ হচ্ছে, বেতাগির ভিতরে লুকাইলে যে কোনো সময় তো হইতে পারে, অন্তত 200 গ্রাম পার হয়ে গেলে এটা একটা কথা। মাত্র মক্কা শরীফ থেকে 2.5-3 কিলোমিটার দূরে গিয়ে পাহাড়ে ওঠা, এটা কি ধরনের আত্মগোপন? দৃশ্য তো মনে হচ্ছে যে নিরাপদ জায়গায় গেছেন, কিন্তু হাকিকত হচ্ছে রাসূল পাক সেখানে গেছেন 2 আশেকের পরীক্ষা নেওয়ার জন্য। এক আশেক সাপ আর এক আশেক আবু বকর সিদ্দিক। ওই আশেক অনেকদিন থেকে বসে আছে রসুলকে দেখবে। চন্দে সুজম দর ফিরাকত ইয়া মুহাম্মদ মুস্তাফা কায়ব বিনম আজমালত ইয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু এই জন্য সব বুদ্ধিমান অনেকগুলো গর্ত করে রাখছে, বলে এটা দিয়ে না হলে এটা দিয়ে দেখবো, এটা দিয়ে না হলে এটা দিয়ে দেখবো, আর আরেক আসে গেছে সব বন্ধ করে দিছে। আর 2 পা 2 গর্তে বন্ধ করার জন্য কিছু পান নাই, 2 গর্তে দিয়েছেন 2 পায়ের গোড়ালি। সাপ যেদিকেই যায় কাপড়, যেদিকেই যায় কাপড়, যেদিকেই যায় কাপড়। আরেক জায়গায় এসে দেখতেছে এটা কাপড় না, এটা মানুষের পা। সাপ বলতেছে আবু বকর, আমি অনেক, তুমি তো রসুলকে নিয়েই আসো, আমি দেখার জন্য এত শত বছর অপেক্ষমান, তুমি আমাকে সেটা থেকেও বঞ্চিত করবা। আমি তোমাকে দুশ্মনী করে কামড়াচ্ছি না, রসুল দেখার জন্য কামড়াচ্ছি। দিচ্ছে, দংশন করতেছে, টক্কর মারতেছে। সিদ্দিক আকবর টের পাচ্ছেন, বিষ ছড়াচ্ছে। ফালাম ইয়াতাহাররাক, ফালাম ইয়াতাহাররাক, যন্ত্রণায় পুরো শরীর অস্থির হয়ে যাচ্ছে, কিন্তু সিদ্দিক আকবর
একটু নড়াচড়া করতেছে না, লিআল্লাহ ইয়ান্তাবিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাকের আরামের ব্যাঘাত হবে, আমার নবীর গুণ মুবারক ভেঙে যাবে। এজন্য আবু বকর উনি নড়াচড়া করতেছেন না, কিন্তু পুরা বিষ ওনাকে অস্থির করে ফেলছে, কিন্তু চোখের পানি বন্ধ করা কারো সামর্থ্য নাই। রাসূল পাকের সিদ্দিক আকবরের চোখের পানি গিয়ে আমার প্যারা নবীর নূরানি চেহারায় পাকের উপর পড়ল। রাসূল পাক তো গুম গেলে আমাদের মতো যান না। এখানে রাসূল পাক এতক্ষণ কি এগুলা কি করতেছে জানেন না? জানেন, পরীক্ষা চলতেছে। পরীক্ষার হলে তো বলে দেওয়াটা নিয়ম না, আমরা যেটা সাথে বলে দিই এটা অনিয়ম। এটা কি অনিয়ম? এটা পরীক্ষার হল, এখানে বলা বলির সুযোগ নাই। কিন্তু যখন চোখের পানি রাসূল পাকের চেহারায় পাকের উপর পড়ল, রাসূল পাক ছিল মা বালুকা আবু বকর, আবু বকর কি হয়েছে, কাঁদতেছো কেন? কালা বিআবি উম্মি বিআবি আনতা ওয়া উম্মি লুদিকতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মা আপনার জন্য কুরবান হোক, আমাকে সাপ কেটেছে, সাপ কেটেছে। এদিকে আনো, এদিকে আনো। এখন দুইজনের ফলাফল হচ্ছে, ওইদিকে ওই আশেকের দিদার হবে, এই আশেকের চিকিৎসা হবে। এদিকে আনো, এদিকে আনো বলে রাসূল পাক তুতো মুবারক লাগাই দিলেন। বিষ কি হয়ে গেল? না, পানি হয়ে প্রতিক্রিয়া করে নাই, বিষ স্টপ, বিষের প্রতিক্রিয়া বন্ধ। রাসূল পাক তুতো মুবারক দিয়ে এটাকে 13 বছর পিছনে লাগাই দিলেন। এই বিষ পানি হয়ে গেলে আবু বকর শাহাদাতের মর্যাদা পাবে না। আবু বকরকে বিষের শাহাদাতের মর্যাদা দিতে হবে, বাঁচাইও রাখতে হবে। রাসূল পাক তার সেই বিষের প্রতিক্রিয়া বন্ধ করে দিল। শেষ পর্যন্ত এর 13 বছর পরে সাইয়েদনা আবু বকর সেই বিষের কারণে ইন্তেকাল হয়ে শাহাদাতের মর্যাদা লাভ করেছেন। রাসূল পাকের সাথে কি ঘনিষ্ঠ মিল! আমার রাসূল বিষের শহীদ, যে খায়বরের যে বিষ সেটা প্যারা রাসূলের বাহ্যিক কারণ ছিল, আর সিদ্দিক আকবরের ওয়াফাতের কারণ ওই সাপের বিষ, যেটা বাহ্যিক কারণ। ওয়াকানা সাবাবা মাউতিহি, এটাই ছিল সিদ্দিক আকবরের মৃত্যুর বাহ্যিক কারণ। বড় করে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর প্রাণের চেয়ে যে রাসূলকে বেশি ভালোবাসেন সেটা প্রমাণ দিয়েছেন কোথায়? আর সেই দলিল বের করেছেন ফারুক আযম রাসূল পাকের জবান থেকে। রাসূল পাক তো বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এখানে প্রাণের কথা নেই। কেউ ঈমানদার হবে না যতক্ষণ না আমাকে তার মা বাবা ছেলে মেয়ে সকল মানুষ থেকে বেশি মহব্বত করবে। এখানে প্রাণের কথা তো নেই। সিদ্দিক আকবর বললেন ইয়া রাসূলুল্লাহ আনতা আহাব্বু ইলাইয়া ইল্লা মিন নাফসি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাছে সবচেয়ে প্রিয়, কিন্তু আমার প্রাণের চেয়ে প্রিয়। আচ্ছা, সামনে এরকম কথা বলে মানুষ? কেউ যদি আমাকে পছন্দ না করে মাইক দিয়ে বলবে হুজুর আপনাকে আমরা একটু ভালোবাসি, এটা মানুষ চক্ষু লজ্জা একটা তো আছে। ফারুক আজম সোজা বলে দিলেন আপনি আমার কাছে সবচেয়ে প্রিয়, কিন্তু আমার প্রাণের চেয়ে কি নয়। ওমর এরকম কথা বলে, যিনি কোনদিন রাসূল পাকের বেয়াদবকে খান টেনে দি, থাপ্পড় দি, লাথি মারি এগুলা জানতেন না। তিনি জানতেন একটা এজাল্লি ইয়া রাসূলুল্লাহ আদরিক উনকা হাযাল মুনাফিক, ইয়া রাসূলুল্লাহ আপনার শানে বেয়াদবি করলে এটা আর মুসলমান না, আমাকে অনুমতি দেন তলোয়ার ওমরের 2 টুকরা করে দেব। ওনার শাস্তি একটাই ছিল। সেই ওমর কেমনে বললো ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি না। এটা উল্টা বলছে যে আসল কথাটা বের করা যায়। 2-4-5 জন বসে গোপন বৈঠক করছে কোন একটা ষড়যন্ত্রে।
কেউ স্বীকার করে না। ভুবনে যে বৈঠক ছিল, এখান থেকে একজন বললো যে অমুক ছিল না, আরেকজন বলে ইতেরা মাঝে করে না, ইতের অভিযোগটা এখন ইতেরা করে না, ওই খারাপ লাগছে, এটা বললো আসলে তো কথা বাইরে। রসুলের পাকের সামনে উল্টাটা বললেন যে সিদ্দিক আকবর কেন জানেন? বলে রসুলকে তো প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে হবে, এটা আমি বললে তো হাদিসে মওকুফ হবে না, হাদিসে মরফু হবে না। রসুল বলেছেন কিনা এই প্রশ্নের উত্তর লাগবে, কারণ এমনও দিন আসবে কেউ বলবে রসুলকে মহব্বত করতে হবে ঠিক, তবে প্রাণের চেয়ে বেশি না। এই কথা বলবে বলেই ফারুক আজম উল্টো একটা বলে আসলটা বের করতেছেন। মনে করে বলুন সেই বুখারীর রিওয়ায়াত যখন বললেন আনতা হাব্বু ইলাইয়া ইল্লা মিন নাফসি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাছে সবচেয়ে প্রিয় কিন্তু আমার প্রাণের চেয়ে প্রিয় নয়। আমার রাসূল বললেন ওমর শুনো, যতক্ষণ আমি রাসূল প্রাণের চেয়ে প্রিয় হব না ততক্ষণ কেউ ঈমানদার হবে না। তখন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমি ওমরের কাছে আমার প্রাণের চেয়ে কোটি কোটি গুণ প্রিয়। এখন তো দলিল পেয়ে গেছে, তিনি বলছেন রসুলের পাক আমার হাত ধরে বললেন আল আন ইয়া উমরু, আল আন ইয়া উমরু। এটা বুখারীর riwayat বাবুল কিতাবুল ঈমানে কোন নজুরের মধ্যে আছে। তো বলছেন উমর এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। এই সাহাবাদের মকামকে যারা যতবে চিনবে এরা রসুলকে চিনতে পারবে। সিদ্দিক আকবরের ত্যাগের শিক্ষায় আমরা অতটুকু না পারলেও এই ত্যাগের শিক্ষায় আমাদেরকে উজ্জীবিত হওয়া দরকার। আজকের সমাজে সাহাবাদেরকে নানান ভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। মনে রাখবেন কোন রাজনৈতিক কারণে কারো ঈমান যায় না। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ওনার সাথে মাওলা আলীর যত মনোমালিন্য ছিল এগুলা রাজনৈতিক বিষয়। সাহাবা কেরাম মাসুম নন, ওনাদের মধ্যে এইসব দ্বন্দ্ব কলহ এগুলো থাকতেই পারে মানুষ হিসেবে, কিন্তু দেখতে হবে সাহাবীর মর্যাদার জন্য ঈমান ছিল কিনা। যে সাহাবী ঈমানের উপর আছেন, ঈমান নিয়ে ইন্তেকাল করেছেন, ওনার সাহাবিয়তকে অস্বীকার করার কোন সুযোগ নেই। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারবো যে সৈয়দনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ঈমান চলে গেছে এমন কি কাজ করেছেন? আজ থেকে কিয়ামত পর্যন্ত সময় দিলে উম্মতের কেউ একটা দলিল বের করতে পারলে ইমাম বুখারী পারতেন, পারলে আইম্মায়ে হাদিস পারতেন, ওনারা এরকম কিছু পারেন নেই। বুখারী শরীফ খুলে দিলি সোজা হয়ে না উল্টো হয়ে বুঝতে না যে ইতো আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নবসন্ত নাউজুবিল্লাহ, যেখানে আমিরুল মুমিনিন ফিল হাদিস সাইয়েদনা ইমাম বুখারী আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর রওয়ায়াত আছে। প্যারাজরি সুন্নি ভাইরা, আজকে সুন্নিদের শুধু ওয়াজ শুনে শুনে সময় কাটানোর দিন শেষ। সুন্নিদেরকে এই দেশে শুধু সুন্নি বেশি এটা মুখে বললে হবে না। আজকে অনেকেই বলতেছে আমরা রাজনীতিতে নেই। এখন তো রাজনীতি থেকে মসজিদও মুক্ত নয়, খানকা মুক্ত নয়, রাজনৈতিক আগ্রাসন থেকে মাজার মুক্ত নয়। এই সময় আজও বলতে থাকবেন আমরা রাজনীতি করি না। এই যুগে সুন্নি দাবিদার সকলের দায়িত্ব হলো ঐক্যবদ্ধভাবে নিজেদের অস্তিত্বকে অরাজনৈতিক রাজনৈতিক সব দিকে সুদৃঢ় করা, মজবুত করা, তার কোনো বিকল্প নাই। এবং
আজ শুনে শুনে সুন্নি থাকার সময় শেষ। আপনারা যারা লেখাপড়া জানেন, লেখাপড়া করেন। আপনি সব বিষয়ে প্রয়োজন মনে করেন আপনার ইমানটাকে হেফাজত করলে কি আকীদা ইমান নষ্ট করে এটা আপনার জানার দরকার নেই। আপনি কি খেলে ডায়াবেটিস বাড়বে এটা জানতে পারেন, কি খেলে হার্টের ক্ষতি হবে সেটা জানতে আগ্রহী, কি খেলে কিডনি নষ্ট হবে এগুলা জানতে আমি আগ্রহী। কি বললে কি আকীদা রাখবে ইমান নষ্ট হবে এটা জানতে হলে তো সুন্নি আলেমদের বই পুস্তক পড়তে হবে। আজকে বাংলা পড়তে জানে না এমন মানুষ তো খুব কম। সুন্নির আশিকে রাসূল কোন সন্দেহ নাই। আজকে যদি আমি বলি দেখি আমার রসুলের একটা পূর্ণাঙ্গ জীবনী আগাগোড়া পাঠ করছেন, কয়জনে হাত তোলেন? তখন দুইজনও পাওয়া যাবে না। কেন? আপনার কি ইচ্ছা হয় না আমি যার উম্মত তাকে একটু জানি, আমি যার মুরিদ, আমার পীরের সিলসিলা, ওনাদের মিশন কি, ওনাদের উদ্দেশ্য কি? এখন আমরা দেখি কি কোন দরবার যিনি মূল বুজুর্গ অধিকাংশ ক্ষেত্রে এটাই, উনি চলে যাওয়ার পর আর কিছুই থাকে না, শুধু অনুষ্ঠানেই থাকে। না না, দরবার ভক্ত, অলি ভক্ত, মাজার ভক্তদেরকে প্রথমে চিন্তা করতে হবে আমি যে এই কাজগুলা করতেছি আমি যার ভক্ত ইনি করছেন কিনা, ইনি আমাকে এগুলা করতে বলেছেন কিনা। কিছুর খবর নেই, শুধু অনুষ্ঠান। অনুষ্ঠান হলো কিরকম, ফানা যখন পুকুরে হয় 2-3 দিনে দেখা যায়, পানি আর দেখা যাচ্ছে না, সব কি না। নিচে গিয়ে দেখেন, গিয়ে 1 বিঘন নিচেও তার কোনো অস্তিত্ব, যে ফেলে দিয়েছেন পরিষ্কার, গোড়া নাই, কিচ্ছু নেই। এইভাবে থাকার সময় সুন্নিদের আর নেই। নিজের আকীদা আমল সম্পর্কে যারা লেখাপড়া জানেন, বাংলাতে যথেষ্ট বই পুস্তক, মোবাইলের পিছনে সারা রাত কাটাতে পারেন, একটা বই পড়তে পারেন। ইমান আকীদাকে, যার ইমানকে হেফাজত করা প্রথমে নিজের দায়িত্ব। ওনারা তো রাত দিন কষ্ট করতেছেন শুধু ইমান আকীদা ঠিক রেখে মানুষ যাতে দ্বীনের উপর সঠিকভাবে থাকে। আল্লাহ পাক আমাদেরকে আকীদার গুরুত্ব, সুন্নিয়তের গুরুত্ব বুঝার তৌফিক দান করুন। এই দরবার থেকে, এই দরবারের সজ্জাদা নশীন পীর সাহেব, উনিও চাইলে তো খানকা নিয়ে বসে থাকতে পারেন, কিন্তু সেই ছাত্র জীবন থেকে আজ পর্যন্ত উনি যে কাজ করে যাচ্ছেন সেটা প্রত্যেক দরবারের শাহজাদা সজ্জাদা নশীন যদি এরকম হতো তো ময়দানের অবস্থা অন্যরকম হতো। আল্লাহ পাক এগুলাকে আল্লাহ আরো বেশি সমৃদ্ধ করে দিন। এই দরবারের ফয়েজ বরকত আল্লাহ আমাদেরকে নসিব করুন। এলাকার মানুষ মুসলমানদেরকে এগুলোকে অনুসরণ করে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি